বলেছেন এই জিনিসগুলো আপনি নিয়ে যদি কবরে না যান, আপনার কবর কিন্তু জান্নাতের বাগান করছেন, কারো হবে না। কথা বল ঠিক কিনা? আপনি দুনিয়ার মধ্যে এসে দুনিয়ায় মায়ায় পড়ে আল্লাহর হুকুম মতো রাসূলের আদর্শ মতো নিজের জীবনটাকে গঠন করতে পারেন না। আপনি এই কথাটা কখনো আপনার মাথার মধ্যে ধরে না, আপনার মগজে কখনো চিন্তা হয় না। আর হুজুররা যখন বয়ান করে, কোরআন হাদিস দিয়ে বয়ান করে, আপনার আমার মগজের মধ্যে ধরে বসে যে হুজুর এই কথাগুলো আপনারা কেমন করে পাইছেন, কোথায় থেকে পাইছেন। আমরা মনে করে থাকি আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ে কোরআন কুরবানি করো। জানি না আমরা আগে নামাজ পড়ে কি করো? কুরবানি করো। নামাজ পড়ার কথা আগে বললেন, কিন্তু নামাজ কায়েম করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে 82 বার বলেছেন। আমরা কিন্তু নামাজ কায়েম করা বুঝি না, আমরা বুঝি খালি কুরবানি করা। কথা বল ঠিক কিনা? নাই, নামাজ কায়েম করা কি জিনিস আমরা বুঝি না। আমরা মনে করি হুজুর কুরবানি কখন করবেন, কখন মিলাদ হবে, খাওয়া হবে। এই যে রজব মাস চলতেছে, হুজুর মিলাদের কোন রাত একটু বলে দেন তো, খিচুড়ি পাক করব হুজুর। ভাই বলা কথা আসলে আমার কথা এরকমই আমার কথা। গতকালকে ওই যে কুতুবে আলম হুজুরের সাথে ভালো খাতে হুজুর আমার বলতেছে তুমি ছুটতে না বাড়ি আসলে এরকম করে কথা কও, চেনে না কাম দিয়ে আমার বলতেছে তুমি ছুটতে না বাড়ি এরকম করে কথা কও। এমন হুজুর আসলে ইলম কালাম নাই, আপনাদের দোয়ায় আল্লাহ যতটুকু দিয়েছে চিন্তা ভাবনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাদের দোয়ার কারণে হক কথাগুলো সমাজে এবং মানুষের সামনে তুলে ধরা হলো। মুসলমান ভাইরা আমার, আজকে শুনে যান, সামনে আপনাদেরকে মেয়েরাদের কথা শোনায় দিব। এই যে আমরা নামাজের জন্য এসেছি, এই নামাজটা কোথায় দিয়ে এসেছে আমাদের শোনা দরকার আছে না? শুধু শুনলে হবে না, আমাদের বাস্তব জীবনে নিজের জীবনটাকে বাস্তবে এই জায়গায় পরিবর্তন করার দরকার আছে না? নাই, নিজের জীবনে প্র্যাকটিক্যালি পরিবর্তন করার চিন্তাধারা নিয়ে আসা লাগবে। খালি শুনে শুনে কাজ শুরু করলে হবে না। আপনার আমার সমাজের মধ্যে তাকায় দেখবেন কিছু সময় কিছু জিনিস আমি কথাটা বুঝাইতে চাইতেছি। এই যে রজব শাবান, এখান থেকে আমাদের বরকত নিতে হবে, রমজান পর্যন্ত আমাদের হায়াত খানাকে আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আমাদের কিছু সময় আমরা কিন্তু মুখ দিয়ে বলেই ফেলি হুজুর এই কোরআন হাদিস আমি মানি, ইসলামী নীতিমালা অনুযায়ী চলার চিন্তা ভাবনা করি, কিন্তু এই জিনিসগুলো আমার ভালো লাগে না। এই কথাগুলো আমাদের অনেক সময় জবান দিয়ে বের হয়ে যায়। আমরা কিন্তু একটা কথা জানি, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা বল ঠিক কিনা? এই কথার প্রেক্ষাপটে আপনাদেরকে বুঝাইতে চাই, অনেক সময় আপনার ইসলামী নীতিমালা অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করতে ভালো লাগে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আলিম, তিনি একজন কিতাবের মধ্যে লিখেছেন, আমি কিতাবটা খুলে যখন পড়লাম, পরে আশ্চর্য হয়ে বুঝলাম যে আসলে মানুষ আমরা তো ইসলামী নীতিমালা অনুযায়ী চলি, কোরআন হাদিস মেনে চলি, কিন্তু একটা দিন চিন্তা করে দেখলাম অনেক সময় আমরা মনে মনে ভেবে ভাবি যে এই জিনিসটা তো আসলে ভালো না। ইসলামী নীতিমালা অনুযায়ী চলি, কালেমা পড়েছি ইমানদার আমি, কিন্তু আসলে কাজটা আমাদের পক্ষে মানা সম্ভব নয়। এই জীবনটা আমাদের ব্যথা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদর্শ হিসেবে, মডেল হিসেবে দেখায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি রাসূলের আদর্শটাকে তোমরা যদি মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, আমি রাসূল বলে দিলাম, আমি রাসূল যে জান্নাতে থাকবো, পাশে জান্নাতে তোমাদেরকে বসার জন্য, থাকার জন্য ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, একবার আরব দেশের মধ্যে হজ চলাকালীন এই আরব দেশের একজন খান বংশ, এই বংশীয়ধরের একজন আলেম ছিল। একজন আলেম চিন্তা করেন কত বড় সৌদি আরব বাড়ি, ভালো কিছু দিক নিদর্শন জানেন। এই আলেম যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেলেন, তাকে
তার পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হলো। কবরস্থ করার পর কিছুদিন যাওয়ার পর প্রায় 10 বছর অতিবাহিত হয়ে গেছে। এই পরিবারের পক্ষ থেকে একজন মহিলা মারা গেল। পরিবারের সদস্যরা চিন্তা করলো, এই পরিবারে আমাদের কবরস্থান তো একটা, কবরস্থান তো সব জায়গায় কবর দিয়ে সবাইকে ভরে ফেলেছি, আর আমাদের সমাজের মধ্যে আমাদের পরিবারের মধ্যে একজন আলেম ছিল, এই আলেমকে কবর দিয়েছি 10 বছর আগে, এই কবরটাই খনন করো। মনে হয় তার কবর খনন করার পর কিছু হাড্ডি পাওয়া যায়, গিয়ে যাইতে পারে, এই হাড্ডিগুলো টান দিয়ে আমরা এখানে মহিলাকে কবরস্থ করে দেব। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী হজের মৌসুম চলে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হজের মৌসুম, মানুষ অনেক মানুষ, পরিবারের পক্ষ থেকে কবরস্থানে যাওয়া হলো। কবরটি খনন করা হইতেছে। একটু মাটি উঠানোর পর কবরটা খনন করে দেখা গেল কোন হাড্ডি পাওয়া যাইতেছে না। সাদা কাপড়ের মধ্যে একটা লাশ দেখা যাইতেছে। বাড়ির মধ্যে সমস্ত মানুষ জমা হয়ে আসলো। কবরস্থানে এসে চিন্তা ভাবনা করলো, আজ থেকে 10 বছর আগে এই আলেমকে আমরা কবরস্থ করেছি, এই এখন পর্যন্ত কাপড়ে কখনো ময়লা লাগে না এমন মনে হচ্ছে। আমাদের মনে হচ্ছে কয়েক ঘন্টা আগে এখানে কবরস্থ করা হলো। পরিবারের লোকেরা বলল, দেখো তো ওই আলেমের লাশ নাকি অন্য কারো, লাশটা দেখে তো মনে হচ্ছে কোনো মেয়ের লাশ। পরিবারের পক্ষ থেকে একজন মহিলাকে দেওয়া হলো। কবরে নেমে যখন কাপড়ের কাপড়টা খুললেন, কাপড়ের কাপড়টা খোলার পর তাকায় দেখে একজন মহিলার লাশটা কবরে। পরিবারের লোকেরা চিন্তা করলো, আজ থেকে 10 বছর আগে এই কবরস্থানে, এই কবরে আমরা তো আমাদের সমাজের, আমাদের পরিবারের একজন আলেম, তাকে আমরা কবরস্থ করেছি। আজকে কেন এই কবরে মেয়ে মানুষের লাশ? এখানে তো আমরা কোনো মহিলাকে কবর দেই নাই। হজের মৌসুম, মক্কার মধ্যে ফিতনার সৃষ্টি হয়ে গেল। সমস্ত মানুষেরা এই কবরস্থানে এসে ভিড় করা শুরু করলো লাশটা দেখার জন্য। অনেক ওগালিয়া মুসলমান, আজকে যদি আপনাদের সমাজে একজন ব্যক্তি মারা যান, কবর খুঁড়তে গিয়ে যদি দেখেন একটা তাজা লাশ পাইছে, মানুষ ভিড় করবে কি করবে না? মানুষ কিন্তু ভিড় করবে। লাশটা দেখার পর পরিবারের পক্ষ থেকে আলেমদেরকে ডাকা হলো। এই সৌদি আরবে বড় বড় যেগুলো আলেম ছিল তাদেরকে ডাকা হলো, এবং মানুষেরা এসে দেখতেছে যে আসলে ঘটনাটা কি। 10 বছর আগে কবরে আলেমকে, পুরুষ মানুষকে কবরস্থ করেছি, থাকলে তো পুরুষ মানুষের লাশ থাকার কথা ঠিক কিনা? মেয়ে মানুষের তো লাশ থাকার কথা না, অথবা হাড্ডি থাকবে, কিন্তু তাজা একটা মেয়ে মানুষের লাশ কোথায় থেকে আসলো? হঠাৎ করে এই পরিবারের পক্ষ থেকে সমস্ত আলেমদেরকে ডাকা হলো। আলেমরা এসে এক জায়গায় এসে আলোচনা করতেছে ঘটনাটা কি। সমস্ত হাজী সাহেবরা আসে, দেখতেছেন যে আসলে এখানে কেমন করে মেয়ে মানুষের লাশ আসলো। আর দেশের মধ্যে একজন ব্যক্তি এসে বলতেছে, আমি একটু লাশটা দেখি। লাশটা দেখার পর চিন্তা করতেছে, এই লাশটাকে আমি চিনি। আল্লাহু আকবার বলেন। এই লাশটাকে আমি চিনি। পরিবারের লোকেরা তাকে ডাক দিয়ে বলল, চলেন আপনি আলেমদের সামনে। আলেমদের বোর্ড গঠন করা হয়েছে, আলেমদেরকে ডাকা হয়েছে যে আমরা এই কবরের মধ্যে আমাদের পরিবারের একজন আলেমকে কবরস্থ করেছি, আর এখানে কেমন করে মেয়ে মানুষের লাশটা আসলো আমরা তো বুঝতে পারলাম না। সেখানে যাওয়ার পর এই হাজী সাহেব ডাক দিয়ে বলতেছে, ভাই আমি জার্মানি থেকে এসেছি। এই জার্মানি দেশের মধ্যে আমি গরিব ছিলাম, এই মেয়ের পরিবারে আমি কাজ করতাম, নিজের জীবনটাকে বাঁচানোর জন্য আমি তাদের বাড়িতে রুজির কাজ করতাম। আর তারা ছিল ইহুদি মানুষ। কি মানুষ? তারা ছিল ইহুদি মানুষ। আমি মুসলমান, নামাজ পড়তাম, রোজা রাখতাম, কোরআন কারীম পড়তাম। আমি দেখতাম এই ইহুদির বাড়িতে এই মেয়েটা ছিল। আমাকে এই মেয়েটা বলতো, ভাই আপনি কি পড়েন? বলে আমি কোরআন পড়ি। বলে আপনি কোরআন কোথায় পাইছেন? বলে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো কিতাব।
এই কোরআন অনুযায়ী যদি কোনো মানুষ নিজের জীবনটাকে সমাজের মধ্যে চালায়, পরিবারে চালায়, রাষ্ট্র জীবনে চালায়, দুনিয়ার কোনো মানুষকে দেখানো লাগবে না, দুনিয়ার সকল মানুষের চোখটাকে আড়াল করে কোনো মানুষ যদি কোরআন অনুযায়ী আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। এই ব্যক্তি বললেন, আমি যখন কোরআন পড়তাম এই মহিলা এসে আমার কাছ থেকে শুনতো, আমার কাছে কালিমা পড়েছে আলহামদুলিল্লাহ বলেন। আমাকে যখন বললো ভাই আমি তো কালিমা পড়েছি, এখন আমি আমার পরিবারের লোকদের কাছে বলি আমি মুসলমান হয়েছি, আমি তার পায়ে ধরে বলেছিলাম বোনরে তুমি কালিমা পড়েছো এই কথাটা বলো না, আমি গরিব, আমার এই বাড়িতে কাজ না করলে আমার রুজির ব্যবস্থা আর হবে না, দয়া করে আমার জন্য করে হলেও তুমি কালেমার কথাটা কাউকে বলো, তুমি লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ো। কিছুদিন যাওয়ার পর এই বোনটি একটা রোগে আক্রান্ত হয়ে দুনিয়ার বুক থেকে বিদায়। তার পরিবারের লোকেরা যত ব্যথিত হয়েছে, তার পরিবারের লোকেরা যত আঘাত পেয়েছে, তার চাইতে আমি বেশি আঘাত পেয়েছি। কিসের জন্য? এই মেয়েটিকে আমি কালেমা পড়ালাম, নামাজ পড়লো, রোজা রাখলো, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনটাকে চুপে চুপে কাটায় দিল, কিন্তু আজকে মৃত্যুর পর তাকে এই খ্রিস্টানদের কবরস্থানে তাকে দাফন করতেছে তারা। আমি খুব দুঃখ পাইলাম, কষ্ট পাওয়ার পর তাদের বাড়ি থেকে আমি কাজ আর করলাম না, আমি চলে আসলাম। কিছুদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্পত্তি এত বাড়ায় দিল, যার কারণে আজকে আমি হজে এসেছি। হজে আসার পর আমি দেখতেছি এই মক্কার মধ্যে এই এলাকার একজন কবরস্থানে আলেমকে কবরস্থানে কবরস্থ করা হয়েছে, আর এই কবরে দেখতেছি নিয়ে মানুষের লাশ। আলেমরা চিন্তা করলো ওই যে খ্রিস্টানদের দেশে জার্মানি মেয়ে মানুষকে কবরস্থ করা হয়েছে, সেখান থেকে কেমন করে এখানে লাশ আসলো, আর এই আলেমের লাশ মনে হয় সেখানে নিয়েছে। আলেমদেরকে নিয়ে তার পরিবারের লোকদেরকে নিয়ে যখন হজ শেষ করে জার্মানি এসে তার পরিবারের লোকদেরকে বলল, আপনাদের মেয়েকে আপনি কোথায় কবরস্থ করেছেন? বলে অমুক জায়গায়। বলে আপনাদের মেয়েরা তো সেখানে নাই, আর আমরা তো সৌদি আরবে দেখে আসলাম। বাবাই চিন্তা করতেছে এটা হতে পারে নাকি, আমরা তো নিজ হাতে তাদেরকে মাটি দিয়েছি, আর আমাদের নিজের কবরস্থানে আমরা খ্রিস্টান হিসেবে যে নীতিমালা এই নীতিমালা অনুযায়ী তাকে কবরস্থ করেছি, আর তুমি বলতেছো আমার মেয়ের লাশ সৌদি আরবে হইতে পারে না। বলতেছে আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার মেয়ে আপনি বেঁচে থাকাকালীন কালিমা পড়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা করে দিয়েছেন। তার পরিবারের লোকেরা মানতে চায় না। এই লোকটি যেই লোক কাজ করতে, এই লোক বলতেছে চলেন আপনাদের কবরস্থানে গিয়ে কবরটা খনন করে দেখি, এই আলেমের লাশ আছে না আপনাদের মেয়ের লাশ। কবরস্থানে যাওয়া হলো, কবরটা খনন করা হলো, কবরটা খনন করে দেখা গেল ওই যে আরব দেশের মধ্যে আলেমের লাশটা সৌদি আরবে নাই, যে খুঁজে পাওয়া যাইতেছে না, জার্মানি এসে এই মেয়ের কবরস্থানে দেখা যাইতেছে। চিন্তার বিষয়। সমস্ত আলেমরা এখানে লাশ দেখার পর চলে গেলেন, তার পরিবারের লোকদেরকে ডাকলেন, ডাকে বললেন ও পরিবারের লোকেরা, আপনাদের সমাজের আপনাদের পরিবারের এই সদস্য একজন আলেম ছিল? বলে হ্যাঁ। কিন্তু তার লাশটা এখানে কবরস্থ করেছিলেন? বলে হ্যাঁ। বলে কেমন করে? এই যে সৌদি আরব থেকে জার্মানি চলে গেল, এইটা কি আপনারা বলতে পারেন? কি এমন আমল করেছে, কি করেছে একটু বলেন। তার মা বাবা আত্মীয় স্বজনেরা কিছুই বলতে পারে না। এক পর্যায়ে তার স্ত্রী বেঁচে ছিল, স্ত্রীকে ডাকা হলো, স্ত্রী ডাক দিয়ে বলতেছেন হুজুর আমার জীবনে আমি এত সুন্দর একটা স্বামী পেয়েছি, যেই স্বামী নামাজ রোজা হজ করেছে এবং ইসলামী নীতিমালা অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করেছে, কিন্তু দুঃখের বিষয় হলো আমার স্বামীর একটা কথা আমি শুনেছি, যখন আমার স্বামী রাত্রে বেলায় আমার সাথে মোজামাতে মিলিত হতো, আমার সাথে মেলামেশা করত, এই মেলামেশা করার পর আমার স্বামী যখন গোসলখানায় যাইত তখন আমাকে বলতো, স্ত্রী রে আমি কোরআন পড়েছি, নামাজ পড়েছি, আমি এত বড় একজন আলেম, সবকিছু ইসলাম
ইসলামী নীতিমালা অনুযায়ী আমাকে ভালো লাগে, কিন্তু এই মোজামাতের পরে যে আমাদের ইসলামী নীতিমালা অনুযায়ী গোসল করে নামাজ আদায় করা লাগে, ফরজ গোসল আদায় করা লাগে, এইটা আমার ভালো লাগে না, আমার পছন্দ না। আমার পছন্দ হলো ওই যে খ্রিস্টানেরা মোজামাতের পরে বিবির সঙ্গে মেলামেশার পরে তাদের গোসল লাগে না, কোনো কিছু করা লাগে না, তাদের এই জিনিসটা আমার পছন্দ। তার স্ত্রী ডাক দিয়া বলে, ও আলেমরা, আমার স্বামী নামাজ পড়েছে, রোজা রেখেছে, কোরআন তিলাওয়াত করেছে, কিন্তু ইহুদিদের আখলাক চরিত্র ভালোবাসার কারণে তার কবরে শহীদ নিয়ামত দেওয়ার পরেও তার লাশটা আজকে খ্রিস্টানদের কবরে। আর ওই মেয়েটা খ্রিস্টানদের ঘরে ছিল, কিন্তু কোরআন পড়েছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু চুপে চুপে পড়েছে, কাউকে দেখাতে হয় নাই, একজনকে দেখাইছে, তিনি কে? জোরে বলেন আল্লাহ। ওরে কোরআনিয়ার মুসলমান চিন্তার বিষয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লাগে, ওরে বাংলার মুসলমান, ওরে দুনিয়ার মুসলমানেরা চিন্তা করে দেখেন, আজকে আমরা কোরআন পড়ি, রোজা রাখি, ইসলামী নীতিমালা অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করার চিন্তা ভাবনা করি, কিন্তু কিছু কিছু সময় আপনার মুখ দিয়ে আমার মুখ দিয়ে বের হয়ে যায় ওই যে খ্রিস্টানেরা, তারা যে আখলাক অনুযায়ী চলে, তাদের যে ব্যবহার, তাদের সমাজের যে চরিত্র, এগুলো জিনিস আমাদের ভালো লাগে। আজকে যদি আপনি মনে করেন আজকে মোজামাতের পর, আজকে বিবির সঙ্গে মেলামেশার পর ফরজ গোসল আপনার উপর ফরজ হয়ে গেছে, ফরজ গোসল আপনি কেমন করে আদায় করবেন আপনি জানেন না, কোনদিন কোন আলেমকে জিজ্ঞাসা করলেন না, হুজুর আমি ফরজ গোসল কেমন করে আদায় করব, আমাকে একটু শিখিয়ে দেন, আপনি কোনদিন চিন্তা ভাবনাও করলেন না। ওই অবস্থা থাকে আপনি সমাজের কাজ সব জায়গায় আপনি চলাফেরা সবকিছু করতেছেন, আর মনে মনে চিন্তাই করতেছেন ইহুদিদের আখলাক, ইহুদিদের চরিত্রই ভালো, মুসলমানদের চরিত্র আখলাক গুলো আমার ভালো লাগে না। আজকে চিন্তা করে